বাংলাদেশের অধিকাংশ তাবিজের মধ্যে শিরিক আছে। একদম একদম। কিভাবে? আমার নিজের জীবনে যেই কয়েকটা তাবিজ আমি খুলে দেখেছি অথবা কেউ আমাকে দেখিয়েছে, এর বেশিরভাগগুলোর মধ্যে আমি ডাইরেক্ট শিরিক পেয়েছি। কেমন? কোনোটায় ডাইরেক্ট নাম লেখা আছে শয়তানের বিভিন্ন নাম, মানে শয়তানরা ডাকছে। কোনোটায় ফেরাউন, হামান, কারুন, এই নামগুলো পেয়েছি। ফেরাউন, হামান, কারুন, একেবারে তাবিজে স্পষ্ট লেখা। অনেকগুলো তাবিজ পেয়েছি এখানে মূর্তির মতো, মানে পুতুলের মতো ছবি আঁকা, মানে কি যেন একটা এঁকেছে, এটা আমরা নাম গন্ধ কিছু বুঝতে পারছি না। একটা মূর্তির মতো আঁকা, একটু চুল টুল দেওয়া, কান দেওয়া, বাচ্চারা যেভাবে ছবি আঁকে আর কি, এটা দেওয়া, আর পাশে কিছু কথা লেখা। এটা যে কোন ভাষা বা অর্থ কি তা মাথায় ধরে না, বাকি এটা নিশ্চিত যে এর মধ্যে কোনো একটা কুফুরের আশ্রয় নেওয়া হয়েছে। তো এখন বড় একটা সমস্যা হলো, বাংলাদেশে যারা তাবিজ লেখে, রাজবাড়ির অনেকে নারাজ হবে আমার এই কথা শুনলে, কিছু করার নেই। বাংলাদেশে যারা তাবিজ লেখে এদের বড় একটা অংশই ভালো আলেম না। বাস্তব না কি অবাস্তব? ভালো আলেম হওয়া ভিন্ন জিনিস, আর একটা আলিফ বা তাসা পড়তে পারে, আজান দিতে পারে, কোন রকম নামাজ পড়ায় দিতে পারে, এটা ভিন্ন জিনিস। বাংলাদেশে যারা তাবিজ লেখে বড় অংশ বুঝেন তো, সবাই না, তবে সংখ্যাটা একেবারে কম না, 60-70% হবে অন্তত যারা আলেম না। আলেম না হওয়ার কারণে এরা কি করে? এরা বিভিন্ন বই থেকে তাবিজ লেখা শেখে, অথবা আজকাল তো যোগ আপডেট, গুগল সার্চ করে করে, অথবা টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে এই তাবিজ তোমারের, এগুলো ফলো করে করে সেখান থেকে শেখে। এর ব্যাখ্যা নাই ওদের কাছে। আমি 1-2 জনকে জিজ্ঞাসাও করেছি, এই যে লিখলেন এর মানেটা কি, আপনি কি বুঝালেন মূলত? এর মধ্যে তো শিরিক দেখতে পাচ্ছি, কি বুঝালেন? বললো কি বুঝিয়েছি তা তো আমি বুঝি না, আমি তো অমুক জায়গায় পেয়েছি, আমি ব্যাস কপি পেস্ট করে জীবন চালায়া দিচ্ছি। যে আমি পেয়েছি জাফরান কালি দিয়ে পূর্ণিমার রাত্রি গভীর রাত্রিতে অমুক নদীর পানি এনে তারপর এর সাথে মিশিয়ে এটা করতে হবে, ব্যাস করেছি, আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। তো যার কাছে ব্যাখ্যা নেই তারা ধরবেন কিভাবে? ও তো কপি পেস্ট করে চলছে। তো এরকম যদি তাবিজ লেখনেওয়ালাদের অবস্থা হয়, তাহলে তার কাছে যাওয়াটাই তো ঈমান হুমকির মুখে ফেলার আলামত হবে। এখানে আমি একটা কথা সংযুক্ত করে নেই। এই যে শায়েখ ওসামা বললেন যে বাংলাদেশের অধিকাংশ যারা তাবিজ দেয় তাদের মধ্যে দেখা যাবে তারা বড় কোনো আলেম না বা মুহাক্কিক আলেম না। তো কথাটা এক অর্থে ঠিক আছে যে হ্যাঁ, দেখা যাচ্ছে যে যদি সে প্রকৃতই বড় কোনো আলেম হইতো, হক্কানি বা মুহাক্কিক আলেম হইতো, তাহলে সে এই সব ঝামেলায় কখনোই জড়াইতো না। কিন্তু আসলে আম জনতার প্রেক্ষাপট বা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে আমি এমনও দেখেছি যে একটা লোক, সে জাস্ট কোরআন শরীফের তিলাওয়াতটা কোনো রকম শুদ্ধ করে পড়তে পারে, তাও আমাদের সামনে পড়তে পারবে না, কোনো রকম আর কি পড়তে পারে। তো সে একজন গ্রামের কি মুয়াজ্জিন বা ইমাম। তো গ্রামবাসীর নিকট কিন্তু সে অনেক বড় আল্লামা, সে কিন্তু অনেক বড় মহান বড় কিছু একটা। তো এইসব লোকেদের কাছে যখন মানুষ তাবিজ নেয় তখন তো বড় আল্লামা মনে করেই নেয়। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে হতে পারে যে এরা আসলে আলেমের মতো দেখতে মনে হলেও এরা প্রকৃত আলেম না, কিন্তু পাবলিকের অপিনিয়ন বা পাবলিকের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এরাই বড় আলেম। হ্যাঁ, বলবেন তাহলে সমাধান কি? আমাদের তো সমস্যা হয় একটা বাস্তব। কারো বাচ্চা রাতে ঘুমায় না, কান্নাকাটি করে, কারো দেখা যায় বাচ্চার শরীর হঠাৎ ভাঙতে শুরু করেছে, কারো জামাই বউর মধ্যে ঝামেলা দেখা দিয়েছে, কাউকে হলো অনেকে ক্ষতি করার জন্য জাদু করেছে, বিভিন্ন ঝামেলা হতে পারে, আমি অস্বীকার করছি না। এগুলো যে ঝামেলা হতে পারে এগুলো তো হাদিসের মধ্যে আছে, কোরআনের বিভিন্ন আয়াত থেকেও বুঝে আসে। তো এগুলো সমাধান আল্লাহ তো এমনি দোয়া শেখায় নাই, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তার মানে হিংসুকের হিংসা মানুষের ক্ষতির কারণ হয়, তো বাঁচাতে দরকার। সমাধান কি? সমাধান মৌলিকভাবে তাবিজ না, সমাধান মৌলিকভাবে তাবিজ না। কারণ এই সমস্যাগুলো নবীর জামানায় ছিল নাকি ছিল না? ওই জামানায় হিংসা করতো কিনা, জাদু করতো কিনা, ওই জামানায় জিন এসে অনেকটা ধরতো কিনা? তাহলে ওই জামানায় সমাধান হতো কিভাবে? ইসলামের মূল সমাধান হলো রুকিয়া, বাংলায় বলে ঝাড়ফুঁক। ইসলামের মূল সমাধান কি? আরবিতে বলে রুকিয়া, রুকাইয়া বললেন না, রুকাইয়া আবার বেডিগো না, বেটা না, রুকিয়া। আর বাংলায় অনুবাদ হলো ঝাড়ফুঁক। কোন ঝাড়ফুঁক? আল্লাহ নবীজির জীবনী পড়লে দেখবেন, আল্লাহ নবীজি কোরআনের বিভিন্ন আয়াত পড়ে অথবা বিভিন্ন দোয়া পড়ে ঝাড়ফুঁক করে দিতেন, সঙ্গে সঙ্গে সমাধান হতো। এমনকি অনেক সময় এমনও হতো যে আল্লাহ নবী নিজের হাত বুলিয়ে ব্যাস একটা বাক্য বলে দিতেন, কেচ্ছা খতম। যেমন এক জিনে ধরা রোগীকে নবীর কাছে আনা হলো, আল্লাহ নবী তার বুকের মধ্যে নিজের হাতটা রাখলেন, হাত রেখে বললেন, উখরুজ আদুওয়াল্লাহ ফাইন্নী আনা রাসূলুল্লাহ, আল্লাহর দুশমন শরীর ছেড়ে বের হয়ে যা, আমি আল্লাহর রাসূল তোকে বলছি, বের হয়ে যা। ব্যাস বলতে দেরি, সঙ্গে সঙ্গে সুস্থ হতে দেরি। ইসলামের মূল তরিকা কি?
ঝাড়ফুঁক। মাথায় রাখবেন, ইসলামের মূল তরিকা কি? ঝাড়ফুঁক। সকালে কি কি আমল করলে সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি হবে না, সন্ধ্যায় কি কি আমল করলে সকাল পর্যন্ত কোনো ক্ষতি হবে না, এগুলো হাদিসের দ্বারাই সাব্যস্ত এবং দোয়ার এই বইগুলো বাজারে পাওয়া যায়। আমার নিজেরও লেখা আছে, বহুত জনের আছে। যে কোনো একটা সংগ্রহ করে বা আপনি বিভিন্ন অ্যাপও পাবেন, গুগলে সার্চ করলেও পাবেন। আল্লাহ নবীর সহি হাদিসে বর্ণিত, উল্টাপাল্টা না, সহি হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার জিকির এবং দোয়া, আমরা আমাদের মাদ্রাসায় সব ছাত্রদের বাধ্যতামূলকভাবে পড়াই। এগুলো যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন, ঘুমের আগে পড়েন, নিয়মিত পাঠ করেন, কিছু আছে ফরজ নামাজের পরে, ইনশাআল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার। তাও যদি করেও সেগুলোর সমাধানও কোরআন দ্বারাই হবে, সেগুলোর সমাধান হাদিস দ্বারাই হবে। কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা এই পাওয়ার রেখেছেন, বড় বড় সমস্যাকে অনায়াসে সমাধান করতে পারে। অনেকগুলো আপনারা পারেন, যেমন আয়াতুল কুরসি পারেন না, শেষ তিন কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পারেন না? আর কিছু পারেন বা না পারেন, এগুলো নিজে পড়বেন, নিজের বাচ্চারে পড়ে প্রয়োজনে ফু দিয়ে দিবেন, ব্যাস। এগুলো হলো ইসলামের মূল সমাধান, ওই তাবিজ তোমার না। আজকাল গণহারে লোকে তাবিজ বাঁধে, এই বাচ্চাদের দেখলেই দেখা যায় হাতে একটা দাগা বেঁধে রেখেছে, কোমরে একটা বেঁধে রেখেছে। কি সমস্যা? এই সমস্যা। আচ্ছা, এই সমস্যার সমাধান তো হাদিসে আছে, তুমি নিলে না কেন? বলবে এক একজনের এক এক কথা। কেউ এটাও বলে আমি পড়তে পারি না, তো বাচ্চারে ফু দিব কিভাবে? তুমি যদি পড়তে না পারো, অন্তত অডিও চালু করো, বাসায় ইউটিউব থেকে তুমি অডিও শোনাও। অডিও শোনালেও ফায়দা এক পর্যায়ে না হলেও মোটামুটি ফায়দা হয়, এর পর্যাপ্ত অভিজ্ঞতা আমাদের আছে। তো অন্তত যে কোনোভাবে শোনাও, কিন্তু এই আয়াতের উপর একিন নাই, হাদিসের উপর একিন নাই। একিন হলো কি লিখেছে না লিখেছে অস্পষ্ট জিনিসের উপর। অথচ যদি শিরকি কিছু লিখে থাকে, যেই কবিরাজের কাছে গেলেন, ও যদি শিরকি লেখা লেখে, কুফরি লেখা লেখে, ওর ইমানও শেষ, আপনার ইমান হুমকিল। তাহলে এগুলো বন্ধ কর। এই তাবিজ ব্যবসা ভাই বড় কঠিন ব্যবসা। আমি ওই যে শুরুতে বলেছি না যে অনেকে রাগ করবে, কারণ এটা ব্যবসায় হাত দিলে মানুষ সইতে পারে না। এই তাবিজের ব্যবসা কিন্তু আসলেই কঠিন ব্যবসা। জাস্ট এই ব্যবসা দিয়ে মাসে লাখ টাকা থেকেও বেশি ইনকাম করতেছে এরকম অনেক ব্যক্তিকে আমি চিনি। দেখা গেছে তার আগে সংসার চলতো না, তার আগে কোনো রকম রুজি রোজগার ছিল না, কোনো রকম চলতে পারতো খায়া না খাইয়া, কিন্তু কিভাবে জানি কার কাছ থেকে জানি এরকম উল্টাপাল্টা ফালতু কিছু কবিরাজি শিখছে, এখন মানুষকে কবিরাজি করা শুরু করছে। এখন তার অভাব অনটন চলে গেছে, সব দূর হয়ে গেছে, এখন তার আর পিছনে ফিরবার সময় নাই। এখন কথা হইতেছে, এই তাবিজের মধ্যে যদি শিরিক কুফর থাকে, তাহলে এই শিরিক কুফরের মাধ্যমে যেই ইনকামটা পকেটে আসতেছে সেটা কি কখনোই হালাল হবে? এবং এই টাকা দিয়ে যদি আমি সংসারের সবাইকে ভরণ পোষণ করি, তাহলে সেটাও কি হালাল হবে? তো কেউ যদি তাবিজ তুমারের ব্যবসায়ী করে, যেভাবেই হোক, ভালোভাবেই হোক মন্দভাবেই হোক, শিরকি ভাবেই হোক বৈধভাবেই হোক, আর আমি যদি মানুষের রুকিয়া প্রমোট করি, রুকিয়া, আর রুকিয়া করতে বড় হুজুরের কাছেও যাওয়া লাগবে না, হুজুরের কাছে গেলে যেতে পারেন, যেমন সাহাবীরাও নবীজির কাছে নিয়ে এসেছেন। কিন্তু আপনি নিজেও করতে পারবেন যদি আয়াতগুলো হাদিসগুলো আপনার জানা থাকে। তখন তো অনেকেই রাগ করবে, হায় রে কই হাত দিল রে, মাসে 50,000 পুরাই শেষ। তো মুশকিল ব্যাপার এগুলো, কিন্তু যেটা বাস্তবতা সেটা বলা দরকার নাকি দরকার না? তো মাথায় রাখবেন, তাবিজ তোমার ইসলামের মূল সমাধান না। ইসলামের মূল সমাধান কি? রুকিয়া। মূল সমাধান কি? রুকিয়া। বাংলায় বললে ঝাড়ফুঁক। তবে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক, মন্ত্র পড়ে ঝাড়ফুঁক, কি পড়ে ঝাড়ফুঁক? হ্যাঁ, এখন যদি আবার ওই যে কবিরাজে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে দেয়, তাবিজ ব্যবসা বাদ, এবার ঝাড়ফুঁকের ব্যবসা চলবে। এখন বিভিন্ন কালী মন্ত্র, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে ছু আর ফু দিতে থাকে, এতে কাজ হবে না, এতে ইমান আরো বেশি বরবাদ হবে। বরং এটাও দিতে হবে কিভাবে? আয়াত পড়ে বা হাদিস পড়ে, যেটা ইসলামের মধ্যে অনুমোদিত আছে। এটাও কিন্তু ঠিক, এখন যে ঝাড়ফুঁকের নামে ব্যবসা চালু হয়েছে, মানে আলেমরা ওই যে তাবিজের ব্যাপারে ডিমোটিভেট করতেছে, তো সেক্ষেত্রে ঝাড়ফুঁককে তো সবাই প্রমোট করতেছে, যার কারণে এখন ঝাড়ফুঁকের নামেও অনেক রুকিয়া ব্যবসায়ী বাজারে বের হয়ে গেছে, যারা টাকার বিনিময়ে রুকিয়া করে, এবং এটা তাদের জমজমাট একটা ব্যবসা। দেখা গেছে কখনো কখনো কাজ হয়, কখনো কখনো কাজ হয় না। কাজ হইলে তো ওই যে কবিরাজে যেরকম 1-2টা কাজ হয়ে গেলে একেবারে সে কামিয়াব, সে কি বলে বুজুর্গ, কামিল কবিরাজ। তো ঝাড়ফুঁকের ক্ষেত্রে বিষয়টা এরকম। কিন্তু এখানে ওসামা সাহেব যে কথাটা বললেন এটা লক্ষণীয়, এটা আমিও সবসময় বলে থাকি যে ঝাড়ফুঁক এটা নিজে নিজেই করা যায়। আপনার অধীনস্থ যারা আছে আপনি তাদেরকে ঝাড়ফুঁক দিয়ে দেন। আমার আম্মু তো আমারে রাত্রে 33 আয়াত পরে ঝাড়ফুঁক করে তারপর ঘুম পাড়াইতেন, এবং আমাকেও এটা আমল করাইছেন, যার কারণে এটা ফায়দাও পাইছি। এটার ফজিলতও জানি আলহামদুলিল্লাহ, ছোটো থাকতেই আমাদের ঘরে এটার তালিম হইতো।
তো এটার যথেষ্ট পরিমাণ ফজিলত আমরা পাইছি এবং এটার উপকারিতার শেষ নাই। তো ঝাড়ফুঁক নিজেরা করেন, কবিরাজ তাবিজ তুম্বা থেকে দূরে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।